আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আর আমরা মানুষ, আমাদের যেই মানবদেহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় মিরাকেল। সো আল্লাহর এই যে রহমত মিরাকেল, এটাকে লুক আফটার করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের সুস্থ থাকাটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে সুস্থতা, হেলথি লাইফের ভেরি সিম্পল কিছু টিপস, ভেরি সিম্পল। আমরা যেভাবে আছি ঠিক সেভাবেই করব সব কিছু, জাস্ট আমাদের একটু লাইফ স্টাইলে চেঞ্জ করতে হবে। সো আমাদের সবচেয়ে প্রথমতে আস্তে আস্তে খাবার, ডায়েট। আমাদের ডায়েটটাকে একটু সুস্থতার দিকে নিতে হবে। সো সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, হেলদি থাকার জন্য ডায়েটটা যেটা হতে হবে, আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা হতে হবে হাই প্রোটিন, লো কার্ব এবং উইথ গুড ফ্যাট। সো আমাদের যেটা হচ্ছে আমাদের লাইফ, তো আমরা আসলে 24 ঘন্টা ভাগ করি, প্রতিটা দিনতে 24 ঘন্টা। সেই 24 ঘন্টা খাবারের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খাবারের মধ্যে যাতে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে এবং গুড ফ্যাট থাকে এবং লো কার্ব থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের খাবারগুলো যেন হাই ফাইবার জাতীয় খাবার হয়। এরপরে যেটা হচ্ছে আমাদের বডি সম্বন্ধে আমাদের জানতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ আওয়ার বডি ওয়ার্কস। আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো কীভাবে কাজ করে, আমাদের এক্সটার্নাল যে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার সেটা কাজ করে, কীভাবে কাজ করে সেটা জানতে হবে। এবং আমাদের কোন অর্গানের জন্য, আমাদের শরীরে কোন দিক ভালো রাখার জন্য কী খেতে হবে, লাইক হার্টের সুস্থতার জন্য কী খেতে হবে, লিভারের সুস্থতার জন্য কী খেতে হবে, আমাদের গাট হেলথ বা ইমিউনিটির জন্য কী খেতে হবে, এগুলো আমাদের সম্বন্ধে জানতে হবে। এরপরে যেটা আস্তে আস্তে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা নিউট্রিশন ফ্যাক্ট সম্বন্ধে জানতে হবে। ফর এক্সাম্পল, আমরা বুঝতে হবে ভাইটামিন সি, আমাদের শরীরে ভাইটামিন সি এর উপকারিতা কী, আমাদের আর কোন খাবার থেকে এই ভাইটামিন সিগুলো আমরা পাবো। ফর ইনস্ট্যান্ট সিট্রাস জাতীয় যে খাবার, লাইক লেমন, অরেঞ্জ, এই ধরনের যে খাবারগুলো, সেই খাবারগুলোতে আসলে ভাইটামিন সি থাকে। এরপর আস্তে আস্তে আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মুভমেন্টটা, আমাদের লাইফ স্টাইলটাকে আসলে আমরা যদি বা করতে পারি, আমাদের লাইফ স্টাইলের মধ্যে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট হয়, তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বসে থাকার চেয়ে আমাদের লাইফ স্টাইল যদি মুভমেন্টের হয় সেটা ভালো। বাট বর্তমানে আমরা যে আধুনিক সমাজে থাকি, যে আধুনিক কালচারে আছি, সেখানে আমরা অফিস জব করি বা ব্যবসা করি, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু আসলে আমাদের বসে থাকা কাজ হয়, সিডেন্টারি কাজ হয় আর কি। সো অ্যাজ এ মুসলিম আমি যেটা মনে করি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের অভ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দিনের যেই 50% মুভমেন্টটা নামাজের মাধ্যমে হয়ে যায়। লাইক বাসা থেকে মসজিদে আসা যাওয়া, সেখানে একটা ওয়াকিং হচ্ছে, নামাজের মধ্যে ব্যায়াম হচ্ছে। বাকি যে 50%টা সেটা কিন্তু আমরা কোনো অ্যাক্টিভ স্পোর্টসের সাথে ইনভলভমেন্ট হয়ে বা সকালে ফজর নামাজের পরে হাঁটার মাধ্যমে সেটা আমরা ফুলফিল করতে পারি। এরপর আস্তে আস্তে হাইড্রেশনের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি পান করতে হবে। খেয়াল রাখতে হবে আমাদের পানিটা যাতে কি বলা হয়, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ঘুম। ঘুমও কিন্তু আমাদের আল্লাহর চরম একটা অনেক বড় একটা নিয়ামত। ঘুম, আল্লাহ রাতকে তৈরি করেছেন ঘুমের জন্য। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের রাতকে আমরা ঘুমের জন্য অ্যালোকেট করার জন্য। সো আমরা রাত জেগে থাকবো না, সেই ছোটোবেলা থেকে যেটা আমরা শুনতেছি, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে, আর ফজরের নামাজ পড়তে, তাহলে আর্লি টু রাইজ হবে। আর প্রতিটা মুহূর্তে আমাদের সবসময় গ্রেটফুল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আমাদের যে শরীর সুস্থতা, রিজিক যা দিয়েছেন, তার প্রতি আমাদেরকে গ্রেটফুল থাকতে হবে, আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। তাহলে আমরা যে জিনিসটাই করি না কেন সেটাতে আমরা রহমত বরকত পাবো। সো আমরা ইনশাল্লাহ প্রতিটা মানুষ যদি এই ধরনের লাইফস্টাইল আমরা মেনটেন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। সো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি,
কিছু অল্টারনেটিভ থেকে যায়। যদি আমাদের চাকরি বা ব্যবসা আমাদের সিডেন্টারি হয়ে থাকে, মানে নিয়মিত হাঁটার না হয়ে থাকে, সো সেটা অল্টারনেটিভ হতে পারে আমরা যদি কেউ জিমে যাই সেই জিমের ক্ষেত্রে। সো হাইড্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এক্সট্রা করে কোকোনাট ওয়াটার, যেটা হচ্ছে আমাদের গুড হাইড্রেশন দেয়। আমরা যদি বেশি ডিহাইড্রেট হয়ে যাই তাহলে ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস খাওয়া। এরপরে যেটা হচ্ছে আমাদের কোনো ফিজিক্যাল কন্ডিশন, লাইফস্টাইলের কারণে যদি আমাদের স্লিপের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু হার্বাল অল্টারনেটিভ রয়েছে, কিছু হার্বাল টি রয়েছে, যেটা আমাদের কী বলা হয়, নার্ভ এবং মাসেলকে রিল্যাক্স করে এবং ঘুমে সাহায্য করে। তারপর কিছু ভাইটামিন সাপ্লিমেন্ট রয়েছে লাইক ম্যাগনেশিয়াম, অশ্বগন্ধা, এগুলো আমাদেরকে নার্ভ এবং মাসেলকে রিল্যাক্স করে এবং ভালো স্লিপে সাহায্য করে। এরপরে আমাদের যেটা হচ্ছে প্রতিটা নিউট্রিশন, সেই নিউট্রিশনগুলো যদি আমরা খাবারের মাধ্যমে ফুলফিল করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু যে ভাইটামিন সাপ্লিমেন্টগুলো রয়েছে সেইগুলো আমাদের করতে হবে। লাইক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটামিন ইজ ভাইটামিন ডি। সেই ভাইটামিন ডিটা যদি আমরা সানলাইট এক্সপোজ হয়ে না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে সাপ্লিমেন্ট করতেই হবে, এটা কিন্তু অল্টারনেটিভ নাই। ভাইটামিন ডি এর পরে যেটা আসতে ম্যাগনেশিয়াম। সো ম্যাগনেশিয়াম জাতীয় খাবারগুলো যদি আমরা ডায়েটের মাধ্যমে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে হবে। সো আমরা যেহেতু ভালো সাপ্লিমেন্টগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব যে ভালো ব্র্যান্ডের গুড কোয়ালিটি, গুড ইনগ্রিডিয়েন্টসের সাপ্লিমেন্টগুলো যদি আমরা সাপ্লিমেন্ট নিই সেটা নেওয়ার জন্য। কিন্তু আমরা সর্বোপরি চেষ্টা করব আমরা ন্যাচারাল লাইফ লিড করার জন্য, আমরা হেলথি লাইফ কমপ্লিট লিড করার জন্য, সুস্থ খাবারের জন্য। যদি নাই পারা যায়, আপনাদের একদম লাস্ট হিসাবে হবে সাপ্লিমেন্ট। কিন্তু আসলে বর্তমানে দেখা গেছে আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের সাপ্লিমেন্ট হয়ে যায় ফার্স্ট চয়েস। সেটা আসলে কিছু করার থাকে না আর কি। সো ডিসিশন ইজ আওয়ার্স, আমরা কীভাবে করবো আর কি, আমরা ন্যাচারাল অ্যাক্টিভ হেলথি লাইফ লিড করবো না আমরা মানে অল্টারনেটিভের দিকে যাব। সো এটাই ছিল আজকে আমার যে নলেজ থেকে আমাদের সুস্থ জীবনের যে টিপসটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।